ভাই আজকে আমরা খাবো সোলম মাখা। আর এই দুপুরের সময় রোদের ভিতর ছাওয়া জায়গায় বসে সোলম মাখা খাওয়ার মজাটাই আলাদা। গাইস, এই যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের সোলম গাছ। আর আমি এখান থেকে কিভাবে সোলমটা পারবো তাই ভাবতেছি। তারপরে আমি একটা খড়ি নিলাম আর এই খড়ির মাথায় ছোট একটি খড়ি বাঁধলাম। খড়িটা বাঁধা হয়ে গেলে তারপরে আমি এই খড়িটা দিয়ে আমাদের গাছ থেকে একটা সোলম পেরে নিলাম। আর এই সোলমটাকে আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। আর এটা মাখানোর জন্য যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি, কারণ আজকে আমরা রাস্তায় বসে সবাই মাখিয়ে খাবো। আর এখন আমরা এই সোলমটা ডেড বডি কেটে সুন্দর করে সুলে নেব। আর গাইস, এই সোলমটাকে এখন আমি দুই পাশে হাত দিয়ে টান দিয়ে আলাদা করে ফেলবো। ভাই অনেকে হয়তো মনে করতেছেন এটা কাঁচা সোলম, কিন্তু ভাই এটা কাঁচা সোলম নয়। আর গাইস, এই সোলমটার রঙই এমন সাদা। আর তোমরা এমন সাদা সোলম কে কে খাইছো কমেন্ট করো। আর গাইস, এখন আমরা সবাই মিলে সোলমের যে দানাগুলো থাকে সেগুলোকে আলাদা করে ফেললাম। আর গাইস, তোমরা অনেকেই কমেন্ট করো ভাই তুমি এগুলো কি দিয়ে মাখাও। তো তার জন্য আমি প্রথমে বাসা থেকে 3টা শুকনো মরিচ পুড়িয়ে নিয়ে আসলাম। তারপরে একটা কাগজে করে একটু লবণ নিয়ে আসলাম। আর গাইস, সর্বশেষ যে মশলাটা দিই সেটা হচ্ছে এই কাসুন্দি। আর গাইস, এই মরিচের উপর একটু লবণ দিয়ে আমি সুন্দর করে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। তারপরে হাতের উপর একটু কাসুন্দি নিয়ে আমি সুন্দর করে সোলমগুলোকে মাখিয়ে ফেললাম। বাই দ্য ওয়ে গাইস, এটা হচ্ছে আমাদের সোলম মাখার ফাইনাল লুক। আর এখন আমরা সবাই মিলে সোলম মাখা খাবো। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, আজকের এই সোলম মাখাটা অনেক ঝাল হয়ে গেছে, তাই আমরা কেউ খেতে পারছি না। তোমরা যদি কেউ ঝাল পছন্দ করো তাহলে কমেন্ট করো, তাকে দেওয়া হবে।